রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربي কিয়ামতের মাঠে আল্লাহর বান্দা আল্লাহর আদম সন্তানরা একটা কদমকে পা নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে পাঁচটা বিষয় জিজ্ঞাসা করা হবে। পাঁচটা বিষয়ের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হলো তার যৌবনকালটাকে কোন কাজে লাগিয়েছে। আদম সন্তানেরা এই সমস্ত যুবকেরা এই যৌবনকালের হিসাব না দিয়ে কদম নাড়াতে পারবে না। কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে মানুষ সকল তোমরা নেশা থেকে যেমন বেঁচে থাকবে, মহিলা থেকে বেঁচে থাকবে, আর দুনিয়া থেকে বেঁচে থাকবে। ফা ইন্না ফিতনাতা আউওয়ালা, বনী ইসরাঈলের ভিতরে প্রথম যে ফিতনা সংঘটিত হয়েছিল সেই ফিতনার নাম হলো মহিলার ফিতনা। সেই ফিতনার নাম কি? মহিলার ফিতনা। যুবক গোটা পৃথিবীতে যে কোনো গঠনের জন্য একজন যুবকের ভূমিকা অপরিসীম, তদ্রূপভাবে একটা জাতির ধ্বংসের জন্য এই যুবকদের ভূমিকা অনস্বীকার্য। যা আমাদের সামনে বর্তমান সময়ে বাংলাদেশের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের পূর্বে 47 থেকে শুরু করে 52, 69, 72 এইভাবে সময়ে সময়ে 1996 সহকারে এই আপডেট বাংলাদেশের ইতিহাসে আর ইসলামের ইতিহাসে যুবকদের ভূমিকা অনস্বীকার্য। আজ থেকে 1400 বছর পূর্বে তার পূর্বের ইতিহাস যদি আমরা নাও বলি, তথাপিও যুবকদের ভূমিকা বলতে গেলে ইসলামের ইতিহাসে প্রথম যে লঙ্কার যুদ্ধ সংঘটিত হয়, সশস্ত্র যুদ্ধ, তার নাম হল বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ এই যুবকদের ভূমিকা অনস্বীকার্য আমরা প্রত্যেকে জানি। তা আসুন এক নজর জেনে নিই মান শাবাব, যুবককে। যুবক একটি চেতনার নাম, যে চেতনা নব্য কোনো কিছুকে সৃষ্টি করার সৃষ্টির উল্লাস দ্বারা উদ্বেলিত হয়, নতুনকে বরণ করার জন্য, জাতিকে গঠন করার জন্য এক চেতনার নাম হলো যৌবন। আর যার মাঝে এটি প্রতিভাত হয় তার নাম হলো যুবক। যার ভিতরে চেতনা নেই, সে কবিতা নজরুলের ভাষায় বলা যেতে পারে সে যুবক নয়, তাকে বার্ধক্যের ফেমে আবদ্ধ করে রেখেছে। প্রিয় ভাই আমার, ইসলাম যুবকদের গুরুত্ব এবং মর্যাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল তাওবা আয়াত নাম্বার 40 আল্লাহ রাব্বুল আলামিন বলেন انفروا خفافا وثقالا وجاهدون بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। الله سبحانه وتعالى এখানে যুবক বয়োবৃদ্ধ সকলকে বলছেন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য তোমরা সংগ্রাম করো। যুবকরা এবং তরুণ কিশোর তোমরা সবাই আল্লাহর রাহে তোমরা সংগ্রাম করো। এখানে যুবকদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। হযরত মুসা আলাইহিস সালামের সময় যখন একজন মৃত্যুকে কেন্দ্র করে চোর ধরার জন্য কে তাকে হত্যা করেছে এ বিষয়ে মীমাংসা করার জন্য, যখন ফয়সালা নেওয়ার জন্য হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাওয়া হলো। মুসা আলাইহিস সালামের কওম যখন মুসাকে বলল মুসা এর জন্য ফয়সালা কি হবে, মুসা আলাইহিস সালাম তাদের জন্য ফয়সালা করলেন, প্রভুর পক্ষ থেকে ফয়সালা করলেন একটা গাভী হতে হবে, যে গাভীটার বয়স খুব বেশি হবে না, যে গাভীটার বয়স খুব কম হবে না, যা মাস বয়সী এমনটা তোমরা একটা গাভী নিয়ে যাও। এই গাভীর জবাই করার মাধ্যমে তার গোশতকে
এই জন্ম করার মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে কে হত্যা করেছে, এই হত্যাকারী নিরূপণ হয়ে যাবে। একজন পশুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস বয়সী একটা পশুকে কবুল করলেন, একটা পশুকে চুজ করলেন, তাহলে আমাদের জন্য সহজ অনুমেয় আমরা যে বয়স মাস বয়সটা পার করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বয়সে কত গুরুত্ব দিয়েছেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত এমন রয়েছে যে দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট রয়েছে। সেটা কি? as-sihhat ওয়াল ফারাগ। একটি হলো অবসর, আর একটি সময় যৌবনকাল। এই সম্বন্ধে মানুষ বড় পথভ্রষ্টের ভিতরে মানুষ আছে। অতএব আমাদের উচিত এই যৌবনকালের রাইট অ্যাপ্রোপ্রিয়েট যে বিষয়, এটা আমাদেরকে কাজে লাগানো। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল তিরমিজির হাদিস নাম্বার 24 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربي। কিয়ামতের মাঠে আল্লাহর বান্দা, আল্লাহর আদম সন্তানরা একটা কদমকে পা নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে 5টা বিষয় জিজ্ঞাসা করা হবে। 5টা বিষয়ের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হলো তার যৌবনকাল, তার যৌবনকালটাকে কোন কাজে লাগিয়েছে। আদম সন্তানেরা, এই সমস্ত যুবকেরা এই যৌবনকালের হিসাব না দিয়ে কদম নড়াতে পারবে না। কত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য মানুষ বলছেন, the youth is all since in life। যৌবনকালকে 20 বছরের সময় বলা হয়। রব্বুল আলামিন যেন আমাদের যৌবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য কাজে লাগানোর তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যৌবনকাল একটা গনিমত। গনিমত হলো যুদ্ধের মাঠে মুসলমান এবং বেদিন, মুসলমান এবং কাফিরদের মাঝে যুদ্ধ হয়। মুসলমান বাহিনী যখন যুদ্ধ গ্রহণ করে, কাফির বাহিনীরা যখন যুদ্ধ থেকে পালায়ন করে, এই পালায়নের সময় তাদের অস্ত্র শস্ত্র, তাদের যুদ্ধাস্ত্র, তাদের সোনা দানা, মূল্যবান যেটা ফেলে রেখে যায়, এটা বলা হয় গনিমত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে গনিমার সঙ্গে তুলনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন, ইস্তানি খামসান ক্বাবলা খামস। তোমরা 5টি সময়কে, গুরুত্বপূর্ণ 5টি বিষয়কে তোমরা 5টি বিষয়ের পূর্বে মূল্যায়ন করবে। অত্র হাদিসটি সহিহুল বুখারী 64-12 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবাবাকা কাবলা হারামি। ও যুবক, তুমি তোমার যৌবনকালকে, তুমি তোমার বার্ধক্যের পূর্বে মূল্যায়ন করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। হে যুবক সম্প্রদায়, আমরা কি এটাকে গনিমত হিসেবে গ্রহণ করতে চাই? আমরা কি এটাকে আল্লাহর পথে লাগাবো ইনশাআল্লাহ? কোনো বিকল্প নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে একটা গনিমতের সঙ্গে তুলনা করেছেন। প্রিয় মাতৃমণ্ডলী, যুবকদের জন্য, বিশেষভাবে যুবকদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিশেষ মর্যাদা দান করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহুল বুখারীর হাদিস 660 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির ভিতরে 701 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া ছাড়া ব্যতীত আর কোনো ছায়া সেই দিকে পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে বিশেষ আরশের ছায়া দান করবেন। আমরা কি 7 শ্রেণীর ভিতরে নিজেদের জায়গাটি দখল করতে চাই না? কিয়ামতের মাঠ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে নিয়ে, যুবকদের মর্যাদা কত বেশি। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, রাজুল দাআতহু ইমরাআত, কোন সম্ভ্রান্তশালী
মহিলা এবং সুন্দরী কোনো মহিলা তাকে বলেছে এসো আমরা নিজেদের চাহিদাগুলো পূরণ করি, তখন সেই যুবক বলেছে আমি তো আল্লাহকে ভয় করি। আর আজকে আমাদের চিত্রটাই ভিন্ন। যুবকদেরকে দেখা যায়, যুবকরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারা পেছনে পেছনে রাস্তার পেছনে পেছনে যে মহিলাদের পেছনে পেছনে চলে যায়। যুবকদের যে যৌবনের পরিমাণ, এই গরিমাকে তারা ধরিসাৎ করে দিয়েছে। তারা কুত্তা সিরিয়াল যেমন পেছনে পেছনে ছোটে, তেমন তারা তাদের যৌবনের গরিমাকে ভুলে গিয়ে তারা পশুত্বে পৌঁছে গেছে। কথা বলে ঠিক না? অতএব যুবক, আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাকে আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। দ্বিতীয় নাম্বার জন্য শাস্ত্রে বয়ানের সময় নেই, শুধুমাত্র কেবলমাত্র যুবকদের জন্য বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাদুন নাসাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এমন যুবককে আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করেছেন এই দুনিয়া গ্রীষ্মকালে, এই গ্রীষ্মের দুপুরে যখন পশু পাখি নিয়ে কাজকর্ম নিয়ে যখন আমরা বিল খেতে যাই, তখন এই তাপের ভেতরে এত প্রচন্ড পরিমাণ তাপ, এই তাপের কারণে পশু যেমন খালের পানি খায়, মানুষ যখন পানি পায় না নিজের তৃষাটা নিবারণ করার জন্য খালের পানি খায়। কথা বলা ঠিক না? বিজ্ঞানীরা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি গোটা পৃথিবীটাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, ব্যালেন্স দিয়ে যাতে করে সৃষ্টিজীব এখানে সুচারুভাবে বসবাস করতে পারে। সূরাতুল আর-রহমানের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। কিন্তু মানুষ এই পৃথিবীতে নিজেদের ব্যবসাকে, আধিপত্যশীল বিশ্ব পশ্চিমারা তাদের ব্যবসা, আমাদের দেশে যে ফসল আছে সেই দেশে কিন্তু সেরকম ফসল না। তারা তাদের ফসল অস্ত্র গোটা পৃথিবীতে তারা আজকে ওই রাজ্য সৃষ্টি করে দিয়ে তারা মঙ্গল গ্রহে মানুষকে পাঠানোর জন্য পায়তারা করছে। তারা তাদের অস্ত্র শস্ত্রের জন্য পৃথিবীর হাঙ্গামা তৈরি করে দিচ্ছে। অথচ মঙ্গল গ্রহে যাচ্ছে, মঙ্গল গ্রহ মানুষের জন্য। এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ বলেছে ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আমি পৃথিবীকে মানুষের জন্য যুগোপযোগী করে দিয়েছি। বিজ্ঞানীগণ বলছেন সূর্যের যে অবস্থান রয়েছে, এই সূর্যটা যদি কয়েক ডিগ্রি উপরে উঠে যায়, গোটা পৃথিবীটা শুক্রে পরিণত হয়ে যাবে। গোটা পৃথিবীটা জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে এমন জায়গায় রেখে দিয়েছেন, এই সূর্যটা যদি কেবলমাত্র শুধুমাত্র কয়েক দিনের নিচে নেমে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন যদি নামায় দেন, নিচের দিকে নামলে শুক্রে পরিণত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু যখন এটা উপরে উঠে যাবে, তখন সেই পৃথিবীটা মঙ্গল গ্রহে পরিণত হয়ে যাবে। আর মানুষ আজকে চ্যালেঞ্জ করছে যে পৃথিবীতে আমাদের জন্য না, আমাকে মঙ্গল গ্রহে বসবাস করতে হবে। আস্তাগফিরুল্লাহ। সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে বিশেষ মর্যাদা দিবেন। কোন যুবককে আল্লাহ দিবেন? ওয়াশাবুন নাসাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটাবে, সেই যুবককে আল্লাহ দিবেন। অতএব যে যুবক মসজিদের সঙ্গে, দ্বীনের সঙ্গে, দ্বীনি মানুষদের সঙ্গে, দ্বীনি অনুষ্ঠানের সঙ্গে থাকার কোনো বিকল্প নেই। অতএব আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের সময় কাজে লাগানোর তৌফিক দান করেন, সবাই বলি আমিন। কোরআনের ভিতরে চলে যায় আদর্শ যুবক কিভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ যুবকের জন্য পৃথিবীর সূচনা লগ্নে আদর্শ যুবকের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা বলেছেন। দুই পুত্রের কাহিনী আমরা শুনে যাই। এক পুত্র আরেক পুত্রকে হত্যা করেছিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন ওই যুবককে, যে যুবক নিহত হয়েছিল। বিনয়ী যুবকের যদি চলে যেতে চায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনার সময় এমন সময় আসবে, মানুষ মানুষকে হত্যা করবে, হত্যা সমাজে হত্যাকাণ্ড ছড়িয়ে পড়বে। তখন তোমরা আদমের নিহত সন্তানের মতো হও, অর্থাৎ তোমরা হত্যা করো না, তোমরা প্রয়োজনে নিহত হয়ে যাও। আজকে আমরা রাজনীতির নামে
যুবকদের স্লোগান কি? ধর 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 শিবির ধর, ঘুরে ঘুরে জবাই কর। রাজনৈতিক প্ল্যাটফর্মে এক এক যুবক একা ভূমিকা পালন করে গোটা দেশটার বার্তা বাড়ায় দিচ্ছে। কথা বলেন ঠিক না? একজন আদর্শবাদী যুবককে তৈরি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদর্শবাদী যুবকের পরিচয় কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। সূরাতুল আস-সাফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শবাদী যুবকের পরিচয় তুলে ধরেছেন। আদর্শ পিতার পুত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলতেছেন, যখন আমি স্বপ্নে দেখালাম ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মসমর্পণ করলেন। ইসমাঈলকে মতবাদ ব্যক্ত করছেন, ও আমার ছেলে, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করতেছি, তোমার মতবাদটা কি? তখন তিনি বলেছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাই তুমি আমাকে সবরকারীদের ভিতরে পাবে। অতএব আদর্শ যুবকের পরিচয় হলো বিনয়ী, যে স্রষ্টার প্রতি বিনয়ী হবে, যে স্রষ্টার প্রতি চূড়ান্ত বিনয়ী হবে। কেমনটা হবে? সে তার পিতামাতা বড়দের প্রতি বিনয়ী হবে। এটা হলো আদর্শ যুবকের পরিচয়। আপনাদের সময় চিত্রটাই ভিন্ন। এই রাসূল ইসলাম বলছে, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, সে ব্যক্তি আমার উম্মাহ নয়। যুবকদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলেই ধরে বলেছেন, যুবকরা হবে এমন বিনয়ী জাতি। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের কোরবানির ইতিহাস কোরআনের ভিতরে তুলে ধরেছেন। কোরবানির ইতিহাস, যুবকদের ইতিহাস। ঠিক তদ্রুপভাবে একটি জাতি কখনোর জন্য যুবকদের ভূমিকা হতে হবে, এই কোরবানির মতো হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি একদল এক ছাড়া আল্লাহর বিনয়ী বান্দা হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। বলছিলাম আদর্শ যুবকের পরিচয় কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। আমরা কি ইউসুফ নামে কারো নাম জানি? সবাই জানি তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ নামে একজন যুবকের পরিচয় তুলে ধরেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আফলা নবী। আবার নবী, আল্লাহ প্রেরিত নবী, আমাদের আইডল হযরত ইউসুফ আলাইহিস সালাম ওয়া সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বাচ্চাকাল থেকে শুরু করে নিয়ে যৌবনকালে তার যৌবনের পবিত্রতা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইউসুফ নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিল করে দিয়েছে। অথচ আজকে আমরা যুবকরা কোথায় কোথায় হারিয়ে গেছে আমরা আজকে যুবকরা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ইতিহাস, যুবকদের ইতিহাস আর কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনয়ের সতীর্থ চরিত্রের তুলনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছে। আমরা যেন কোরআনের দিকে ফিরে আসতে পারি, রব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, ইসলামের বীজ রোপণ করেছে যুবকরাই। ইসলামের বীজ রোপিত হয়েছে যুবকের মাধ্যমে। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জীবনে 13টা বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর দাওয়াত দিয়েছেন? 13 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মক্কার মানুষ ভালো ব্যবহার করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতে যাওয়ার পূর্বে দাওয়াতের জন্য বললেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকার স্থানে আলো অন্ধকারের মাঝে রাতে চুপি চুপি দাওয়াত দিচ্ছেন। এই মুসাব নামে একজন সাহাবী মদিনা থেকে হজ করতে এসেছে, মক্কায় এসেছে। মক্কায় আসার পরে মুসাব তরুণ যুবক একটা গোত্র নেতা ইসলাম গ্রহণ করেছেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে তারা তাদের জাতির নিকটে ফিরে গেছে। তারা তাদের জাতির নিকটে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে। যখন মদিনার মানুষগুলা ইসলাম গ্রহণ করে নিয়েছে, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা সাদর অভ্যর্থনা জানাবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে হিজরতের জন্য বললেন, ও নবী, তোমার মক্কায় থাকা যাবে না, তুমি হিজরত
করে মদিনায় চলে যাও। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেলেন। বিশ্বনবী যখন মদিনায় চলে গেলেন, এরপরেও কাফের বেদিনরা সেটা সহ্য করতে পারে নাই। ইসলামের কালিমাকে বুলন্দিত করে দেওয়ার জন্য মক্কার কুরাইশ বাহিনী মুসলমানদের জন্য হত্যার জন্য, মুসলমানদেরকে মদিনা থেকে বিতরণ করে দেওয়ার জন্য তারা মদিনায় গিয়ে আক্রমণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা হজের 39 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন, তোমরা যদি আক্রান্ত হও তোমরা এখন প্রতিরোধ করো। সূরা হজের 39 নম্বর আয়াত হলো জিহাদের জন্য প্রথম আয়াত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামের প্রথম প্রলয়ঙ্কারী সরাসরি ফাইটিং যুদ্ধের নাম কি বলেছি বলেন তো? কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বলেন তো ইসলামের ভিতরে সব থেকে উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচেয়ে খারাপ ভাবে কাকে দেখা হয়? আপনার একটা নাম বলেন তো। নাম কি বলেন? আবু জেহেল। নাম কি? আবু জেহেল। আসলে আবু জেহেল যখন কেউ বা কারা ইসলামের বিপক্ষে চলে যায় তখন তাকে আমরা কি বলি? আবু জেহেল বলি। তখন তাকে আমরা কি বলি? আবু জেহেল তাকে আমরা বলি। আপনারা জানেন আবু জেহেলকে কে হত্যা করেছে? সহিহ বুখারীর হাদিস 31 নম্বরের হাদিস। যুদ্ধের মাঠে মায এবং মুআবাদ ছোট তরুণ কিশোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জিহাদের জন্য অনুমতি পেয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই তরুণ সাহাবী মায এবং মুআজ আবু সুফিয়ানের পাশে রয়েছে। আবু সুফিয়ান আব্দুর রহমান বিন আউফের পাশে দুটো যুবক রয়েছে, তার নাম হলো মায এবং মুআবাদ। মায এবং মুআবাদ যুবক ভাই বলতেছে, আল্লাহর নবীকে যে হত্যা করতে চাই, আল্লাহর নবীকে যে আক্রমণ করেছে আমরা দেখায় দেন, আমরা তাকে হত্যা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী মায এবং মুআজকে যখন দেখা গেল আবু জেহেল, মায এবং মুআবাদ দৌড়ে গিয়ে একজনের হাত করে দিয়ে আবু জেহেলের হাতটা খণ্ডিত করে দিয়েছে। এইদিকে মুআবাদকে তার আবু জেহেলের পুত্র ইকরিমা যখন অত্যাচার করেছে, মুআজের একটা হাত কেটে গেছে, কিছু অংশ লেগে আছে। মুআবাদ এবং মায তার হাতটা মাটির নিচে নিয়ে গিয়ে তার হাতটাকে খণ্ডিত করে দিয়ে আবু জেহেলকে তারা হত্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামে আবু জেহেলকে, সমাজে আবু জেহেলকে হত্যাকারী বলেন আর বিদ্বেষকারী বলেন, এই তরুণ যুবকরাই ইসলামের ইতিহাসের কন্ডিশন তৈরি করে দিয়েছে। আমাদের বিশেষ তরুণ যুবকদের আইডল গ্রহণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর কয়েক মিনিট আলোচনা করা শেষ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এই যুবকদের জন্য সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কয়েকটি করণীয় এবং বর্জনীয় বলতে চাই। এক, যুবকদেরকে কোন ক্রমে শিরকের সঙ্গে আপোষ করা যাবে, মাজারে সিজদা করা যাবে, মূর্তির সামনে দাঁড়ানো যাবে, ভাস্করদের সামনে দাঁড়ানো যাবে, আগুনের সামনে দাঁড়ানো যাবে। দ্বিতীয় নাম্বার, যুবকদেরকে যে সব থেকে বেশি পেয়ে গেছে তার নাম হলো নেশা। তার নাম কি? নেশা। গোটা নেশা আজকে 99% মানুষ আজকে নেশার ভিতরে নিয়োজিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম দ্বিতীয় নাম্বার সূরার ভিতরে বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর। হে রাসূল, আপনি বলে দেন নেশার ভিতরে আর জুয়ার ভিতরে বড় ধরনের অন্যায় রয়েছে, বড় রকমের পাপ রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছেন, যাকে শিরকের সঙ্গে তুলনা করে দিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ইবাদত 40 দিন কবুল হবে না। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। এরপর 4 বার বলার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করবে না, মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দেবে, তাকে তিনাতুল খাওয়ান খাওয়াবেন। আর তিনাতুল খাওয়ান হলো জাহান্নামীদের রক্ত মিশ্রিত, পুত মিশ্রিত উত্তপ্ত গরম খাবার। অতএব হে সম্মানিত ভাই, বিড়ি, সিগারেট, ইয়াবা, নেশা, মা বোনেরা, শাহাদাতি আর কত রকমের যে নেশা করে, এই নেশার দ্রব্য থেকে আমাদেরকে 100% বের হতে হবে। কথা বলতে ঠিক না? প্রিয় ভাইরা আমার, 2 নম্বর বিষয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর
মসৃণ কালে নয়। আরেকটি বিষয় হলো জুয়া। যে ব্যক্তি জুয়ার সঙ্গে রিলেটেড হবে সে নেশাসক্ত হবে, যে ব্যক্তি নেশা করবে সে ব্যক্তি জুয়ার সঙ্গে আসক্ত হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশা এবং জুয়াকে একসঙ্গে কোরআনে কারীমে ইনক্লুড করেছেন। অতএব আমাদের যুবকদের এই দুটি বিষয় থেকে বেঁচে থাকা আবশ্যক। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আরেকটি লাস্ট পয়েন্ট, যুবকরা আজকে জর্জরিত নেশা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার নাম হলো নিসা। তার নাম কি বললাম? নিসা। তার নাম কি? নিসা। আর এই নিসার নামে আল্লাহ পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুন নিসা। নিসা মানে হলো মহিলা। নিসা মানে কি? যুবক ফিরে এসো আল্লাহ থেকে, তুমি আল্লাহ, আল্লাহ থেকে ফিরে এসো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আখির আলোচনার লাস্ট পয়েন্ট 742 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়া আত্তাকুন নিসা। হে মানুষ সকল, তোমরা নেশা থেকে যেমন বেঁচে থাকবে, মহিলা থেকে বেঁচে থাকবে, আর দুনিয়া থেকে বেঁচে থাকবে। ফা ইন্না ফিতনাতা আউওয়ালা, বনী ইসরাঈলের ভিতরে প্রথম যে ফিতনা সংঘটিত হয়েছিল সেই ফিতনার নাম হলো মহিলার ফিতনা। সেই ফিতনার নাম কি? মহিলার ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দেবরকে বলেন হাউল মাউত, হে ভাইরা তোমাদের দেবর থেকে সাবধান। প্রতিটা সমাজে দেবর তার ভাবির সঙ্গে সমস্ত প্রকারের কুকাম করে, এর জন্য বলে ভাবির প্রতি অর্ধেক দাবি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাউল মাউত, দেবর হলো মৃত্যু সদৃশ। দেবরের সামনে পর্দা করতে হবে, নচেত প্রক্রিয়া দেবরের মাধ্যম দিয়েই সমাজে সংগঠিত হচ্ছে। এর জন্য পর্দার ব্যবস্থা প্রতিটা ঘরে ঘরে করতে হবে। যারা পর্দার ব্যবস্থা করবে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। যারা এক শ্রেণী হলো আদায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে দায়ুস তার পরিবারে বেইমানার বেউত্ব করার সুযোগ দেয়, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার তাহাজ্জুদ, তার হক তাকে জান্নাত থেকে ঠেকাতে পারবে না। অতএব হে মামুনেরা, লাস্ট নসিহত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউন কাফিয়া আরিয়াতুন মুমিলাতুন মাইরা রুসুকুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বলে এমন একটি সময় আসবে যে সময়ে মহিলারা এমন পোশাক পরবে, মহিলাদের পোশাক পরার পরেও তাদেরকে নগ্ন দেখাবে, তাদের উঁচু নিচু জায়গা সব বোঝা যাবে। রাসূল বলছেন তারা পুরুষের দিকে ঢলে যাবে এবং পুরুষকে তারা আকৃষ্ট করবে। যেমন ভাবে যুবতী বোনরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তায় বাইরে যখন যায় ঢং ঢং করে চলে, মানুষকে আকৃষ্ট করার জন্য চলে। পোশাক পরার পরেও, পর্দা করার পরেও, বোরখা পরার পরেও যাদের যৌনাঙ্গগুলা, পার্থক্যের বিষয়গুলা মানুষের সামনে প্রতিভাত হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ মহিলা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। অতএব মা বোনদেরকে পর্দা করা আবশ্যক এবং পুরুষদেরকে এর জন্য ব্যবস্থা করতে হবে। আমরা কি রাজি আছি ভাই? ইনশাআল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আজকে আলোচনার সারমর্ম হলো এই, ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কিছু বোঝাতে পেরেছি। আপনাদের মর্যাদা আছে কিয়ামতের মাঠেও, আপনাদের মর্যাদা জান্নাতেও রয়েছে। অতএব যুবককে তার সতীত্ব ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করাই কঠিন। আমরা নামাজ পাঠ করব ইনশাআল্লাহ। একটা হাদিস বলে শেষ করে দিই। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, রাসূল বলেছেন লাইসাল আবদি ওয়া শিরকি ইল্লা তারকুস সালাত, আল্লাহর বান্দার ভিতরে এবং শিরকের ভিতরে পার্থক্য হলো নামাজ। ফাতিজা তারা কথা যখন সে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, ফাকাত আশরাকা, সে ব্যক্তি ছেড়ে করবে। নামাজ ছাড়া কি বলে তো? নামাজ ছেড়ে দেওয়া কি বলেন? শিরক। নামাজ ছেড়ে দেওয়া কি? শিরক। ইবনে মাজাহ 80 নম্বর হাদিস। আর যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। আপনি কি এই সিস্টেমে যেতে চান? কখনো নয়। অতএব আসুন আমরা আল্লাহর কথা বলি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. يا حي يا قيوم برحمتك نستغيث. آمين ثم آمين. السلام عليكم ورحمة الله وبركاته.